মানে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমরা আমাদের পেইড ব্যাচে মাত্র 3টা কোশ্চেন পড়াবো। এই 3টা কোশ্চেন পড়লেই বোর্ড পরীক্ষায় কমন। আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 27 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে চতুর্থ দিন তথা 11ই জুন 2026। চলেন আমরা দেখি মিশন এ প্লাসের প্রস্তুতি সম্পন্ন করার জন্য 90 দিনের যে মাস্টার প্ল্যান এসএফ মেথড গ্রহণ করেছিল তার পেইড ব্যাচের জন্য, মিশন এ প্লাস ব্যাচের জন্য আজকে তার হচ্ছে চতুর্থ দিন। 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে চতুর্থ দিন তথা 11ই জুন 2026। আজকের দিনে আমরা আমাদের মিশনের অংশ হিসাবে যে পড়াগুলো পড়ব সেগুলো আমরা একবার দেখে নিই। প্রথমেই রয়েছে বরাবরের মতোই কোরআন মাজিদ থেকে আমরা পড়ব শাব্দিক ও বিশ্লেষণমূলক অনুবাদ আয়াত নম্বর 1 থেকে 5 এবং 7 এবং 13। এটা হচ্ছে সূরা আল ইমরান থেকে। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, আয়াতের শাব্দিক এবং বিশ্লেষণমূলক অনুবাদ পড়তে হবে। টিচার পড়িয়ে দিবেন, যারা পেইড বেসে আছেন ভয় পাওয়ার কিছু নাই। 1 থেকে 5 এবং 7 এবং 13 এই আয়াতগুলো এবারের বোর্ড পরীক্ষা, এবারে প্রিটেস্ট সব জায়গায় গুরুত্বপূর্ণ সূরা আল ইমরানের। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আছেন তাদেরকে টিচাররা পড়িয়ে দিবেন, আপনাদের চিন্তার কিছু নাই। প্রত্যেক শব্দ ধরে ধরে টিচাররা পড়িয়ে দিবেন এবং ওই আয়াতের সংশ্লিষ্ট তাহাকিক, ওই আয়াতের সংশ্লিষ্ট কোশ্চেন এগুলো টিচাররা পড়িয়ে দিবে। ঠিক আছে, পরবর্তী সাবজেক্ট হিসাবে রয়েছে অ্যারাবিক ফার্স্ট পার্ট। অ্যারাবিক ফার্স্ট পার্টের আজকের পড়া হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে অ্যারাবিক ফার্স্ট পার্টের জন্য সংক্ষিপ্ত কোশ্চেন, মাত্র 3টা কোশ্চেন আপনারা পড়বেন। মানে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমরা আমাদের পেইড ব্যাচে মাত্র 3টা কোশ্চেন পড়াবো। এই 3টা কোশ্চেন পড়লেই বোর্ড পরীক্ষায় কমন ইনশাআল্লাহ। মাত্র 3টা পড়লেই কমন। বোর্ড পরীক্ষায় আসেও 3টা, আমরা পড়াবো 3টা। বুঝতে পেরেছেন? বোর্ড পরীক্ষায় আসেও 3টা, আমরা আপনাকে পড়াবো 3টা। এই 3টা পড়লেই বোর্ড পরীক্ষায় হুবহু কমন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে 3টা পড়বো। এরপর রয়েছে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট। আমরা গতদিন প্রীতিলতা ওয়াদ্দাদার এই প্যাসেজটা আমরা মিনিং পড়েছিলাম, ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ পড়েছিলাম, প্যাসেজটাকে পোস্টমর্টম করেছিলাম। টিচার এটা পড়িয়ে দিয়েছিলেন, যারা পেইড ব্যাচে আছেন টিচার পড়িয়ে দিয়েছিলেন। আজকে হচ্ছে এমসিকিউ সিকিউ। টিচার তো মূল প্যাসেজটাকে একদম পোস্টমর্টম করে পড়িয়ে দিয়েছেন। এখন টিচার আপনাদেরকে শিট দিয়ে দিবে আজকে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করার জন্য। আপনারা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভালো পারবেন। ইংলিশ সেকেন্ড পার্ট ট্যাগ কোশ্চেন আমরা 3টা ক্লাসে ট্যাগ কোশ্চেন অল ডান করে দিয়েছি। আশা করছি ট্যাগ কোশ্চেন আর কারো কোনো সমস্যা হবে না। তো আজকে কি করবেন, যেহেতু ট্যাগ কোশ্চেনের কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার, এখন আজকে কি করবেন, আজকে আপনি ট্যাগ কোশ্চেনের বিগত বছরের যে কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেটা আপনি প্র্যাকটিস করবেন। আমরাই আপনাদেরকে দিয়ে দিব, যারা পেইড ব্যাচে আছেন। যারা পেইড ব্যাচে নাই তারা নিজের মতো করে পড়বেন, যারা পেইড ব্যাচে আছেন আমরা শিট দিয়ে দিব। এবার রয়েছে পরবর্তী সাবজেক্ট বাংলা প্রথম পত্র, সেই দিন এই মাঠ। এই কবিতাটা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই কবিতাটা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের দিনে আমাদের বাংলা ফার্স্ট পার্টে রয়েছে সেই দিন এই মাঠ কবিতা বিশ্লেষণ। যারা পেইড ব্যাচে আছেন টিচার এই গল্পটাকে, এই কবিতাটাকে ধরে ধরে প্রত্যেক লাইন বাই লাইন, শব্দ এবং কবিতার মূল আসলে নির্যাসটা কি সেটা ব্যাখ্যা করে বুঝাই দিবেন, ক্লাস নিয়ে দিবেন। যারা পেইড ব্যাচে আছেন তাদের ভয় নাই, টিচাররা এইটা ক্লাস নিয়ে দিবেন। যারা পেইড ব্যাচে নাই তারা গুরুত্বের সাথে এই প্যাসেজটা মানে এই গল্পটা কবিতাটা পড়বেন, কারণ এই কবিতা কিন্তু পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। ঠিক আছে, আর কবিতা থেকে আনসার করতে হলে আপনাকে অবশ্যই কবিতার মূল ভাব, কবিতার প্রতিটা শব্দ, কবিতার মানে কোন পারপাস থেকে কবিতাটা লেখা হয়েছে, লেখক কি বোঝানোর ট্রাই করেছেন, এগুলো আপনার খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, যারা পেইড ব্যাচে নাই তারা নিজের মতো করে হাইলাইট করে সুন্দর করে গুছিয়ে নোট করে পড়বেন। যারা পেইড ব্যাচে আছেন এটা দেখে দেবো আমরা, হাইলাইট করে দেবো আমরা, এর নোট দেবো আমরা এবং এই ক্লাসটা আমরা নিয়ে দিব। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আছেন সেই দিন এই মাঠের এই কবিতার ক্লাসটা টিচার দিবেন, আপনাদের চিন্তার কিছু নাই। টিচারে ক্লাস করবেন আর পরবর্তী দিন এমসিকিউ সিকিউ পড়লে অটো আপনারা পারবেন। বাংলা সেকেন্ড পার্ট রয়েছে আজকে 19 পরিচ্ছেদ। এইটাও আপনাদের যারা পেইড ব্যাচে আছেন তারা টিচাররা ক্লাস দিয়ে দিবে, আপনি টিচারে ক্লাস করবেন। আর যারা পেইড ব্যাচে নাই নিজের মতো করে বাংলা মূল বই থেকে পড়বেন। এবার রয়েছে আমাদের ইসলামের ইতিহাস চতুর্থ অধ্যায় অর্ধেক। একটুকু বেশি দেই, 3 দিন দেই, কারণ এটা খুব জটিল অধ্যায়। চতুর্থ অধ্যায় আমি 3 দিন দিলাম, মানে আজকে আপনারা চতুর্থ অধ্যায়ে ইসলামের ইতিহাস মূল বই চতুর্থ অধ্যায়টাকে আপনারা 3 ভাগ করবেন। 3 ভাগ করে আজকে প্রথম অধ্যায় পড়বেন, প্রথম অংশ পড়বেন। যারা পেইড ব্যাচে আছেন কাজটা আমরা করে দিব, আপনার প্রেশার নেওয়ার কিছু নাই। যারা পেইড ব্যাচে নাই তারা নিজের মতো করে পড়বেন, তবে পুরো বইটাকে মানে পুরো অধ্যায়টাকে 4 অধ্যায়টাকে 3টা ভাগে ভাগ করবেন। ভাগ করে প্রথম অংশটা পড়বেন, সুন্দর করে হাইলাইট করে পড়বেন, দেখে পড়বেন। হাইলাইট পেন নেবেন বা মার্কার পেন নেবেন বা বিভিন্ন কালারের কালি নিয়ে কলম নিয়ে পড়তে বসবেন। সুন্দর তথ্যগুলো, পরীক্ষা আসার মতো ইনফরমেটিভ তথ্যগুলো হাইলাইট করবেন, খাতায় নোট করবেন, মার্ক করবেন। এইভাবে আপনারা পড়বেন। এভাবে পড়লেই কিন্তু মূল বই পড়লেই কিন্তু বোর্ড পরীক্ষায় এমসিকিউ সিকিউ এসকিউ আনসার করতে পারবেন। অন্য কোনো ভালো ওয়ে নাই ইসলামের ইতিহাস পড়ার জন্য। যারা পেইড ব্যাচে আছেন কাজগুলো আমরা করে দিব, আপনাকে আমি হাইলাইট করে দিব, আপনাকে আমি ওইগুলো পড়িয়ে দিব, প্রত্যেক কনসেপ্ট থেকে আমি আলোচনা করে দিব এবং
এমসিকিউ সিকিউ এসকিউর জন্য আমরা কিন্তু সাজেশনও দিয়ে দিয়েছি, মানে প্রাইম শিট দিয়ে দিয়েছি ইতিহাসের, ওই ইতিহাসের শিট পড়লেই হবে। তো আজকে কিন্তু আমাদের পড়া চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, যারা পেইড ব্যাচ আছেন পড়া আমি সেট করে দেবো, যারা পেইড ব্যাচে নাই নিজের মতো করে পড়ে নেবেন। এবার কি রয়েছে, আকাইদ ফিকা। অনেকেই আকাইদ ফিকা এই কোশ্চেনটা শেষ করতে পারেননি, অনেকেই আকাইদ ফিকা এই কোশ্চেনটা শেষ করতে পারেননি, কিন্তু এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আমি আবার অ্যাড করেছি, ঠিক আছে। আমর সংক্রান্ত কোশ্চেনটা আমি আবার অ্যাড করেছি, আপনারা আরেকবার আজকের দিনে দেখবেন, ঠিক আছে। এবং রয়েছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা আমাদের হচ্ছে এটা স্কুল সেকশনের, মানে হাই স্কুলের দ্বিতীয় অধ্যায় মূল বই বিশ্লেষণ। ম্যাথ সকলের জন্য, স্কুল বা মাদ্রাসা, হাই স্কুল বা দাখিল সবার জন্য ম্যাথ, সাধারণ গণিত, অ্যান্টিবায়োটিক 7 এবং 8। আমরা মোট বলেছিলাম আমরা 100টা অ্যান্টিবায়োটিক করবো। 100টা অ্যান্টিবায়োটিক করলে ইনশাল্লাহ আমাদের বোর্ড পরীক্ষায় কমন চলে আসবে, মানে বোর্ড পরীক্ষায় আসা সকল এমসিকিউ এসকিউ সিকিউ ওই 100 নিয়মের মধ্যেই আসবে। আমি বলছি না যে এই অঙ্কগুলো আসবে, তবে এই নিয়মের মধ্যে আসবে। আপনি যদি 100টা অ্যান্টিবায়োটিক আমার কাছে শেখেন, ওই 100টা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি সকল এমসিকিউ সিকিউ এসকিউ করতে পারবেন, কারণ নিয়ম তো আর বারবার চেঞ্জ হয় না, নিয়মটা ভালো করে শিখতে হবে। আমি আপনাকে অঙ্ক শেখাবো না, আমি আপনাকে নিয়ম শেখাবো। ওই নিয়ম শিখলে ওই নিয়মে আসা অঙ্ক আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। সেই মানে মারফতে আমি কিন্তু আপনাদের জন্য 100 অ্যান্টিবায়োটিক করাবো, 100 অ্যান্টিবায়োটিক। এই 100 অ্যান্টিবায়োটিক মানে 100টা নিয়ম, অঙ্কের 100টা নিয়ম করলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা আমরা আসা সকল কোশ্চেন আনসার করতে পারবো। তাহলে এই ছিল আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের চতুর্থতম দিন। মাঝখানে একদিন খুব ঝড়ঝাপটা থাকার কারণে এবং আমিও একটু ব্যস্ত ছিলাম পেইড ব্যাচ নিয়ে, আমাদের মানে যারা আলিম পরীক্ষা দিবে, এই জন্য আমি আসলে মাস্টার প্ল্যানটা দিতে পারিনি মাঝখানে একদিন। তো আজকে কিন্তু আমাদের মাস্টার প্ল্যানের চতুর্থতম দিন, 90 দিনের মাস্টার প্ল্যানের চতুর্থতম দিন। আর এদিকের বিষয়গুলো তো আপনারা আগে থেকে জানেন। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা শুরু করেন, এখন থেকে শুরু করেন, দিনের পর দিনে শেষ করবেন যে কোনো মূল্যে। যারা দুর্বল স্টুডেন্ট তারা অন্তত পক্ষে 60% 70% পড়া কাভারেজ করবেন, ঠিক আছে। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন। অনেকেই পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করেন, মানে নক দিয়ে বলেন 90 দিনের মাস্টার প্ল্যানে ভর্তি হবেন। ভাই 90 দিনের কোনো মাস্টার প্ল্যান আমাদের কোনো কোর্স নাই, ঠিক আছে। 90 দিনের মাস্টার প্ল্যানের আমাদের কোনো কোর্স নাই। আমাদের কোর্স হচ্ছে একেবারে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, মানে চলছে অলরেডি, আর এটা চলতে থাকবে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। আর আমরা মোট 8টা সার্ভিস দিয়ে থাকি, এই 8টা সার্ভিস বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকবে। তার মধ্যে একটা সার্ভিসের নাম মাস্টার প্ল্যান। আপনি আমার কথা না বুঝেই বা ভুল বুঝে আপনি মাস্টার প্ল্যানে মাত্র একটা সার্ভিসে ভর্তি হতে চান, তাও 90 দিনের। আমাদের কোনো 90 দিনের কোনো মাস্টার প্ল্যানের কোনো কোর্স নাই। আমাদের কোর্সের নাম মিশন এ প্লাস। এই মিশন এ প্লাসের কোর্স অলরেডি চলছে, প্রায় 40-42 দিন ধরে চলছে, এবং এইটা চলবে বোর্ড পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। আমরা মোট 8টা সার্ভিস দিয়ে থাকি, সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস এবং মাস্টার প্ল্যান, এবং রয়েছে 100% কমন উপযোগী অ্যান্টিবায়োটিক সাজেশন, যেখান থেকে বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ 100% কমন চলে আসবে, লেকচার শিট, নোট, এরকম মোট 8টা সেবা দিয়ে থাকি আমরা। যারা ভর্তি হতে চান, সময় কিন্তু খুবই কম, ভর্তি হয়ে যান এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, এ প্লাসের মিশনে আমাদের সাথে যুক্ত হবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।